হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? যে যেখান থেকে দেখছো, কাছে দূরে, দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছো, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। সকলকে জানাই রমজান মুবারক। এটা আমার সেকেন্ড রমজানের ভিডিওটা আমার পুরো ইফতার তানাক আছে, অবশ্য তোমরা দেখবে, স্কিপ করবে। আর এটা দেখতেই পাচ্ছ, এখানে মেয়েটা এখন মোমোস খাবে। ও নিজেই সব বানিয়ে নিচ্ছে। মাশাআল্লাহ, এমনি সবই একটু করে নিতে পারে। আর ও একটু চাইনিজ খাবার ভক্ত, রোজা রেখেছে অবশ্য, তারপরেও ও এগুলো খাবে ইফতারের সময়। এখন থাকতে বানিয়ে নিচ্ছে, টাইম লাগে বলে তাই বানিয়ে ফেলেছে। এখানে স্টিম করতে দিয়েও দিল কিছুটা, আর কিছুটা স্টিম হয়েও গেছে। দেখো, আমাকে দেখাচ্ছে কত সুন্দর হয়েছে, অনেক ধরনের ডিজাইন করেছে, সেগুলো দেখাচ্ছে। তোমাদের ঘরে কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। দেখো, ছোট্ট মেয়ে ভালোই করে নিয়েছে সব। চলো, এখানে আমি 3:30 বাজে, এখন আমি এখানে চলে এসেছি রান্না করতে। এখানে রান্নাই হবে, দুদিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু খুবই অল্প টাইম, তাই 3:30 রান্না বসিয়েছি। আমাকে পুরো 6:45-র মধ্যে কমপ্লিট করতে হবে রান্না, কিন্তু দেখা যাক কতক্ষণ লাগে। এখানে রান্না হচ্ছে, এখানে আলুর দম বসিয়ে দিয়েছি। এখানে আলুর দম হবে, মুড়ি দিয়ে আলুর দম খায়, সবাই পছন্দ করে। আমাদের খেতে ইফতারি এমনি অনেক সবাই খেতে আসে, সেই জন্য একটু বেশি করে আলুর দম করা হচ্ছে। খালি আমি, আমার ছেলে মেয়েরা খাবো না। আমি খেতাম আগে, কিন্তু আমার যে থেকে শরীর খারাপ হয়েছে, আগের বছর বহুতই শরীর খারাপ ছিল, সেই জন্য আমি আর তখন থেকে মুড়ি খাইনি, আর মুড়ি খেতেও পারি না। ফল পাকড় খেয়ে পেট যা ভরে যায়, আর মুড়ি খাওয়া যায় না। সেই জন্য মুড়ি আমি খাই না, ছেলে মেয়েগুলো খায় না, বাকি সবাই খাবে, 7জন 8জন খাবে। তাদের মতো আমি আলুর দম বসিয়ে দিয়েছি। আলুর দমে 5 ফোড়নটা তেলের ওপরে দেওয়ার কথা ছিল, কিন্তু ভুলে গেছি। খুব জলদি করে রান্না চাপাচ্ছি, তো জলদি করছি, যেহেতু একা হাতে সব কিছুটাই সামলাতে হয়। সেই জন্য আমি 5 ফোড়ন দিতে ভুলে গেছি, আলুর ওপরেই দিয়ে দিয়েছি, কিন্তু টেস্ট একই আসবে, বরাবরই আসবে, খুবই ভালো লাগে এমনি। ওটা তো 5 ফোড়নটা দেওয়া হয় একটু সেন্টের জন্য, যাতে একটু সেন্টটা বেরোয়, বেশ ভালো লাগে আলুর দম। শুকনো ছোলা ভুনা মুড়ি এসবও করা হয় মাঝে মধ্যে, ওগুলো বেশি পছন্দ করে না, শুকনো মুড়ি খেতে চায় না রোজা রেখে। আলুর দমটা হলে আর ঘুগনি হলে মন দিয়ে সবাই ইফতারটা করে ভালোভাবে। চলো, এখানে আমি চিকেনটাও একটু ভেজে নিচ্ছি। আর এখানে আমি কি রান্না করছি, আমার মেয়ে ভিডিও চালু করে চলে এসছে, আমি বুঝতেই পারিনি। এখানে আমি রান্না করছি, ও একটু ক্যাপচার করেছিল, সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম। এখানে আমি আলুর দমে পানি দিয়ে দিয়েছি, কষিয়ে নিয়ে ভালো করে ঝোল রাখবো একটু। ওরা একটু ঝোল পছন্দ করে, একদম শুকনো হয়ে গেলে মুড়ি দিয়ে খেতে পারবে না, শুকনো শুকনো। এখানে আমি আলুরি বানাবো। আলুরি বানানোর জন্য, আলুরির জন্য এখানে বেসন গুলে নিয়েছি, আর আলুরি দিয়েও দিয়েছি। ওখানে শাঁকিও ভেজে নিয়েছি, দেখতেই পেলে। দেখো কিরকম হয়েছে আলুর দমটা, তোমাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইভাবেই আমি ব্যস্ততার মধ্যে একা হাতে সব কাজটা একভাবে অল্প টাইমের মধ্যেই করে নিই। চলো, আলুরিগুলো দেখো তোমরা, কত সুন্দর ডালি হয়ে ফুলেছে, কালারটাও মাশাআল্লাহ কত সুন্দর এসেছে, এবং ক্রিসপিও হয়েছে অবশ্য, সেটাও তো দেখেই বুঝতে পারছো। এখানে আমি আলুরিগুলো তুলে নিচ্ছি। আলুরিটা বেশিরভাগই হয়, কেন আলুরি খেতে পছন্দ করে সকলে, আলুরিটা বেশি পছন্দ করে। দেখো কত ক্রিসপি হয়েছে, সেটা আমি বারবার দেখছি, এত ক্রিসপি হয়েছে। চলো, বাকি আলুরিগুলো এবারে আমি ভেজে নিই। আলুরি ভাজা হয়ে গেলে আবার ফের পেঁয়াজি ভাজবো। অনেকগুলোই পকোড়ি বানাতে হয়, যেহেতু অনেক সবাই খেতে, তাই অনেকটাই পকোড়ি করতে হয়। চলো, আমি তাড়াতাড়ি আলুরিগুলো ভেজে নিই, তারপরে পেঁয়াজি ভেজে নেবো।
এই রহমতের মাসে এই পকোড়া থাকবেই আমাদের ইফতারে, কিন্তু ফল পাকড়ের সাথে হেলদি খাবারের সাথে এই পকোড়া না থাকলে চলেই না। এটা খেতে ভালোও লাগে সব থেকে বেশি। তবে ইফতারটা একটা মানায়, খেয়েও কোনো ক্ষতিও হয় না। আর এইটাই সব থেকে বেশি ভালো লাগে। ফল ফ্রুট খায় সবাই, হেলদি খাবারগুলো খায়, তার পাশে এই আনহেলদিগুলো একটু খেতে মন চায়, মুখের স্বাদটা লাগে, ভালো লাগে, মনটাও ভালো লাগে। তাই প্রতিটা ঘরে আল্লাহ যার যেরকম ক্ষমতা রেখেছে সকলে সেই রকম ভাবেই বানায়। চলো, এখানে পেঁয়াজিগুলোও ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ পেঁয়াজি ভাজা হয়ে গেছে। আজকে পকুড়ি আলুরই পেঁয়াজি বানিয়েছি। এখানে আমি এবারে শরবতটা একটু ভিজিয়ে রেখেছিলাম চিনিটা দিয়ে, সেটা একটু গুলে নিচ্ছি। একটু ভিজানো থাকবে, পরে মেয়েটাকে বলবো বানিয়ে দিতে, ও বানিয়ে দেবে। এখানে দোকান থেকে সব খাবার নিতে চলে এসেছে, ওদের ঘরে প্যাক করে দিয়ে দিয়েছি। পকোড়া আলুর দম সব দিয়ে ওরা চলে গেল। এবার আমি আমার ফল কাটতে বসে গেছি। ফলটা তোমাদের দাদা ভাই কেটে দেয় অবশ্য, উনি আজকে একটু কাজের মধ্যে ব্যস্ত রয়েছে, সেই জন্য আসতে পারেনি। সেই জন্য একা হাতেই আমাকে সবটাই সামলাতে হচ্ছে। করে নিচ্ছি, জলদি আছে একটু, তাড়াহুড়ো করে নিচ্ছি। আর মেয়েটা শরবতটা করে দেবে, বাস হয়ে যাবে। ওরা এবারে সব কিছু পানি ভরবে শরবত করে, ফল পাকড়গুলো একটু নামিয়ে দেবে। আমি বাকি কাজগুলো ধারে পরিষ্কার করে নেব। এইভাবেই আমি ইফতারের টাইমটা হ্যান্ডেল করতে থাকি। দেখো এখানে সব ছেলে মেয়ে দুটো মিলে সব সাজিয়ে ফেলেছে ইফতারের জায়গা। চলো এবারে ওরা একটু দোয়া চাইছে, যেহেতু ওরা আব্বু নেই, ওদের ঘরে ভালো লাগছে না, বারবার বলছে আজকে আব্বু আসেনি বলে ভালো লাগছে না, কিন্তু উনি একটু ব্যস্তর মধ্যে পড়ে গেছে তাই আসতে পারেনি। এখানে পানি, এখানে সব রকমের ফল ফ্রুট, এখানে আছে পকোড়া, এখানে আছে সাঁখি ভাজা, এখানে আছে মোমোস, এখানে ছোলার চাটটা বানিয়েছি। এটাই হলো আমার মেন খাবার। রোজা খুলে এই ছোলার চাট আর শরবত, এটা খেলেই ব্যাস, আর কিছু আমার খাবার প্রয়োজনই হয় না। পকোড়া খায় অল্প দেখলে। ওইখানে আমাদের বিট্টু বসে আছে, দেখতেই পেলে। অবশ্য যেই দিকে রোজা স্টার্ট হয়েছে সেই থেকে ও ফজরের টাইমে সেহরির টাইমেও দেখছে। এইভাবে এরা তো আগে করতো নি, কি করছে ও খুব হ্যাপি হয়ে যাচ্ছে দেখে, খুব খুশি। আর ইফতারের টাইমে কি সুন্দর ভদ্র ছেলের মতো বসে আছে। চলো একটু আমরা দোয়া করে, আজান হয়ে গেল, এবারে ইফতারটা খেয়ে নিই। তোমাদের রোজা কিভাবে কাটছে অবশ্য কমেন্ট করে জানিও, এবং রোজা টাইমগুলো তোমাদের কাছে কিরকম। আর যারা ভিডিওটা দেখতে দেখতে এত দূরে এসে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর লাইক করতে ভুলবে না, অবশ্যই একটা করে লাইক করে দিও ভিডিওর মধ্যে। আজ আমার এই ভিডিওটা ছিল পুরো ইফতার টানা। চলো, আমাদের এখানে ইফতার তো খাওয়া হয়ে গেছে, এবার নামাজ পড়বো। পুরো খেতে গেলে টাইম থাকে না বেশি, মাগরিবের টাইম খুবই শর্ট থাকে, তাই অল্প খেয়ে আমরা নামাজ শুরু করে দিয়েছি। ছেলে মেয়ে এখানে নামাজ পড়ছে, এবার এখানে আমি এবারে নামাজ পড়বো। চলো, এখানে আমার ভিডিওটা এন্ড করছি। তোমাদের কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য আর একটা ভিডিও।